আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যখন চরমে, তখন একটি সুসংবাদ পাওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলছে যে চুক্তি করবে ইরান এবং ইসরায়েল, যাতে তারা আর সংঘাতে লিপ্ত হবে না। দর্শক, কেন এই পরিস্থিতি, সেই বিশ্লেষণ এবং খবর জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ, যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্ত পর্যন্ত গত রাত থেকে শুরু করে দিনের বেলা প্রতি মুহূর্তে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলের হামলাগুলো খুবই টার্গেটেড হামলা, একেবারে লক্ষ্যবস্তু অনুযায়ী। মানে ইরানের যে স্পর্শকাতর সামরিক এবং পারমাণবিক অন্যান্য স্থাপনা আছে সেগুলো লক্ষ্য করে তার হামলা চালাচ্ছে, আবাসিক এলাকাতেও হামলা চালাচ্ছে। আর ইরানের হামলাগুলো মূলত ইসরায়েলের ব্যাপক ভিত্তিক যে আবাসিক এলাকা, সেই আবাসিক এলাকাগুলো, বড় বড় ভবনগুলো লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে একের পর এক। যখন চরম যুদ্ধ চরমে, তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন সংঘাত বন্ধে চুক্তি করবে। অথচ এর আগে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসনের ইঙ্গিতে, মদতে, তাদের সহায়তায় কিন্তু ইসরায়েল হামলা করেছিল প্রথমে, ভয়ঙ্কর হামলা। সেই হামলার পর 24 ঘন্টা না যেতেই ঘুরে দাঁড়িয়েছে ইরান। তাদের ধারণা ছিল যে প্রথম হামলার তোপে ইরান মাটির সাথে মিশে যাবে এবং তারা হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু যখন তারা ঘুরে দাঁড়িয়ে পাল্টা ছোবল মারলো, তখনই হুঁশ ফিরল ডোনাল্ড ট্রাম্পের, এবং তারা বলছে যে ইসরায়েলের দিকে হামলা করবা না, আমাদের দিকেও না, যদি করো চরম পরিণতি হবে। এই সমস্ত কথা বলার পর ইতিমধ্যে যখন নাকি বিশ্বের বিভিন্ন দেশ মনে করছে যে পরমাণু শক্তিধর দুই দেশ সংঘাতে লিপ্ত হতে হতে যদি পরমাণু যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে মহা সর্বনাশ ঘটবে, এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে দুই পক্ষ অর্থাৎ ইরান ইসরায়েল তারা চুক্তি করবে। সেই কথা বলছেন যে সংঘাত বন্ধ করতে বহু ফোন কল এবং বৈঠক এখন চলছে। সিএনএন জানায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশে চুক্তিতে পৌঁছাবে, যেমনটা আমি ভারত এবং পাকিস্তানের মধ্যে করেছিলাম। এটার আমি এর আগেও বলেছিলাম যে এখানেও তাই ছিল। যখন ভারত আক্রমণ করলো, মনে হচ্ছে যে পাকিস্তান হয়তো এটা ঠেকাতে পারবে না, কিন্তু মানে চটজলদি 1 ঘন্টার মধ্যে যখন পরপর 6টা বিমান ভূপাতিত করলো, তখন টনক নড়ে উঠলো ডোনাল্ড ট্রাম্পের, এবং ভারতও বুঝলো যে এইটা তো ভয়ঙ্কর অবস্থা হবে। তাড়াতাড়ি যুদ্ধবিরতির প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প, এবং পাকিস্তান মেনে নিল, ভারতও মেনে নিয়েছে। তো এখানেও বিষয়টা তাই হয়েছে যে ইরানকে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিল ইসরায়েল, যখন দেখলো যেটা সম্ভব না, তখন এখন হচ্ছে মানে সংঘাত বন্ধ করো। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে চরম উত্তেজনায় থাকা সার্বিয়া, কসোভো এবং মিশর, ইথিওপিয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রেখেছিলেন তিনি। ট্রাম্প বলেন, তেমনিভাবে ইসরায়েল ও ইরানের মধ্যেও আমরা খুব শীঘ্রই শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। এখন বহু ফোনালাপ এবং বৈঠক চলছে। শেষে ট্রাম্প লেখেন, আমি অনেক কিছু করি কিন্তু কখনো কৃতিত্ব পাই না, তবে ঠিক আছে, জনগণ বোঝে, মেক দ্য মিডল ইস্ট গ্রেট এগেইন। এর মধ্যে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তেহরানে গাড়ি বোমা হামলা, পরে ইসরায়েলের দিকে ছোড়া হয় অন্তত 50টি ক্ষেপণাস্ত্র। এখানে বলা হচ্ছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে বিবিসির খবরে বলা হচ্ছে, আজ রোববার ইসরায়েলের হামলার পর তেহরানের উত্তরাঞ্চলে তাজরিস স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বিবিসি তাজরিস স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করেছে। হামলার পর আরো কয়েকটি ভিডিও যাচাই করে দেখা গেছে, হামলায় পানির পাইপ ফেটে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে এলাকায় পানি জমে গেছে। তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে। দর্শক, পরিস্থিতি বুঝতেই পারছেন যে মরিয়া হয়েছে ইসরায়েল এবং ইরান দুই পক্ষই। এখন শান্তি ছাড়া এবং সংঘাত বন্ধের চুক্তি ছাড়া কোনো উপায় নেই, এমন একটি পরিস্থিতির দিকে যাচ্ছে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি। দর্শক,
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।